চাইলেই তো আল্লাহ আপনার ব্রেনটাকে স্ট্রোক করিয়ে দিতে পারতো, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। তুমি যে নিমক হারাম সেটা বুঝো। রাতের 11টায় তুমি ঘুমাতে গিয়েছো। 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে আরাম করে 7 ঘন্টা ঘুম দিয়েছি। 7টা ঘন্টা আমি আল্লাহ তোমাকে আরাম দিয়েছি। আর 7 ঘন্টা পরে ফজরের নামাজের সময় উঠে 20 মিনিট সময় শুধু আমাকে দিবে। আমি তোমাকে 7 ঘন্টা দিয়েছি, আর আমার জন্য ফজরের সময় 20 মিনিট তুমি দিতে পারো নাই। তুমি মানুষ হতে পারো নাই। তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। বলো তুমি নিমক হারাম কিনা? বলো তুমি নিমক হারাম কিনা? তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে? বলো। যেই আল্লাহ তোমাকে এত দয়া করে 7 ঘন্টা ঘুম বানিয়েছেন, সেই আল্লাহর জন্য ফজরের নামাজের টাইমে 20 মিনিট তুমি দিতে পারো নাই। 20 মিনিট দিতে পারো নাই। তো তুমি নিমক হারাম না, কে নিমক হারাম হবে? কথা কি বুঝতে পারছেন? ইমাম বুখারী আর ইমাম মুসলিমের একজন উস্তাদ ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। তিনি জীবনের প্রথম দিকে একটু খারাপ ছিলেন। হেঁটে হেঁটে প্রকাশ্যে বোতল হাতে নিয়ে মদ খেতেন। প্রভাবশালী মানুষ ছিল, এই জন্য কেউ কিছু বলতে পারত না। একদিন তিনি একটা মসজিদের পাশ দিয়ে মদ খেতে খেতে যাচ্ছেন। দেখছেন অনেক মানুষ ইমাম শোবাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ইমাম শোবাকে সবাই হাদিস জিজ্ঞেস করছেন। ইমাম শোবাকে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আগে দিয়ে দিবেন, পরে না, ঠিক আছে? লিখিত আকারে দিয়ে দিবেন। এদিকে যদি কারো প্রশ্ন থাকে এখানে লিখিত আকারে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম যে থাক, সমস্যা নেই। বলতে চাচ্ছিলাম, ইমাম শোবাকে সবাই হাদিস জিজ্ঞেস করছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা তিনি যাওয়ার পথে দেখলেন যে এত লোক তাকে ঘিরে আছে। একজনকে ডাক দিয়ে বলছে, মান হুয়া? বলছে, হুয়া আল ইমাম আশ-শু'বা। তো তিনি এখানে কি করছেন? হুয়া মুহাদ্দিসুন ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন মুহাদ্দিস, তিনি হাদিস শোনাচ্ছে। আচ্ছা, নবীর হাদিস শোনায়? হ্যাঁ। তো তিনি লোকদেরকে ঠেলে ইমাম শোবার কাছে গিয়ে বললেন, হাদ্দিসনি বিহাদিসিন, আমাকে একটা হাদিস শোনান। হাদ্দিসনি বিহাদিসিন, আমাকে একটা হাদিস শোনান। ইমাম শোবা বললেন, ফি ইয়াদিকা খামর ওয়া ফি ফামিকা খামর, তোমার মুখে মদ, হাতে মদ, আর তুমি হাদিস শুনতে চাচ্ছ? যাও, আগে এগুলো ফেলে পবিত্র হয়ে তারপরে আসো, তোমাকে হাদিস শোনাই। তো ইমাম শোবা এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসলামা রাগ করলেন। বাহিরে গিয়ে একটা লাঠি নিয়ে এসে মাথার উপরে ধরে পড়ছে, হাদিস শোনাবি না বেটা মাথায় বাড়ি দিমু? ইমাম শোবা চিন্তা করলেন, আচ্ছা হাদিস যেহেতু শুনতে চাচ্ছে, আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কিভাবে? পয়েন্টগুলো বলে দিই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, নিয়ামতগুলো যিনি দিয়েছেন, যেই নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতের কথা স্মরণ রাখা। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, পৃথিবীর বহু মানুষকে চোখ দেন নাই। আমাকে 2টি কান দিয়েছেন, পৃথিবীর বহু মানুষকে কান দেন নাই। আমাকে 2টি হাত দিয়েছেন, পৃথিবীর বহু মানুষকে আল্লাহ হাত দেন নাই। ওই নিয়ামতের কথা স্মরণ করা। নাম্বার 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যেই নিয়ামত আমরা যার পক্ষ থেকে পেয়েছি তার প্রশংসা করা, তার শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, যে আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলা। মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে আলহামদুলিল্লাহ বলা। 3 নম্বর হচ্ছে, মাঝে মাঝে শুকরিয়ার কথা স্মরণ করে 2 রাকাত নামাজ আদায় করা। শুকরিয়ার নামাজ আছে, অজুর যেমন নামাজ আছে, মসজিদে ঢুকলে মসজিদের নামাজ আছে, ঠিক তেমনি শুকরিয়ার নামাজ আছে। মাঝে মাঝে শুকরিয়ার নামাজ আদায় করা, 2 রাকাত করে করে শুকরিয়ার নামাজ আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে যেতেন। তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, এত লম্বা সময় ধরে তিনি দাঁড়াতেন যে পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনার তো আগে পরে সব ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তো আপনি কেন এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়েন? আল্লাহ নবী বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার। শুধু শুকরিয়া আদায় করার জন্য এত লম্বা সময় দাঁড়াতেন যে পা ফুলে পা ফেটে পানি বের হয়ে যেত। তাহলে আমরা মাঝে মাঝে
তাহাজ্জুদের নামাজের সময় উঠে অথবা অন্য যে সময় নামাজ পড়া যায় 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ, তুমি কত মানুষকে অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে নিয়ে গেছো, আল্লাহ আমাকে ভালো রেখেছো। আল্লাহ, তুমি করোনা দিয়ে কত মানুষকে দুনিয়ার থেকে বিদায় করেছো, আল্লাহ আমাকে ভালো রেখেছো। যদি এরকম শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ সুস্থতার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। মাঝে মাঝে স্মরণ করি, আল্লাহ কত মানুষকে তুমি ক্যান্সার দিছো, আল্লাহ আমাকে দাও নাই। শুকরিয়া আদায় করবো, রাজি আছি ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা। যেমন 2টি চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহ সন্তুষ্টির কাজ করা। যে আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহর কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়ে দেখে দেখে কোরআন পড়বো, মা বাবাকে দেখবো, সন্তানকে দেখবো, বিবি বাচ্চাকে দেখবো, হালাল জিনিস দেখবো। 5 নম্বর হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামতকে তার নিষিদ্ধ পথে ব্যয় না করা। আল্লাহ নারাজ হন এমন কিছুতে ব্যয় না করা। 2টি চোখ আল্লাহর নিয়ামত, এটা দিয়ে অস্থির কিছু আমরা দেখবো না, খারাপ কিছু দেখবো না। হাত আল্লাহর 2টি নিয়ামত, এই 2টি হাত দিয়ে কোনো অন্যায় কিছু ধরবো না। পা আল্লাহর নিয়ামত, এই পা দিয়ে হারাম পথে চলবো না, রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে এগুলো হলো শুকরিয়া আদায় করার মাধ্যম। প্রিয় ভাইয়ের আমার, আমরা সবচেয়ে বড় অকৃতজ্ঞ হচ্ছি আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে যদি অকৃতজ্ঞ হইতো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মাঝে মাঝে আপনার আমার প্রতি যে আল্লাহর নিয়ামতগুলো আছে, এই নিয়ামতের কথা স্মরণ করব, তখন আল্লাহর প্রতি আমাদের একটা ভালোবাসা বাড়বে, আল্লাহর প্রতি একটা মায়া জন্ম হবে, আল্লাহর প্রতি একটা মহব্বত জন্ম হবে। যে মহব্বত আর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, আপনি চাইলেও নামাজ ছাড়তে পারবেন না। আপনার মালিক আপনাকে ডাকছে, যেই মালিক ফজর থেকে এশা থেকে ফজর পর্যন্ত ঘুম বানিয়েছে, যেই মালিক ফজর থেকে জোহর পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছে, জোহর থেকে আসর পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই যে সময়গুলো যেই আল্লাহ আপনাকে এত দয়া করে বাঁচিয়ে রেখেছে, সে আল্লাহর ডাকে আপনি সাড়া না দিয়ে থাকতে পারবেন না, ঠিক কিনা? যদি আপনি বুঝেন যে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ নিয়ামত আছে। এই জন্য আল্লাহর শুকরিয়া পরিপূর্ণ আদায় তখন হবে যখন আপনি বুঝবেন যে আপনি আল্লাহর অনেক মেহেরবানির মধ্যে আছেন। আল্লামা সারকাভি ফিলিস্তিনের একজন লেখক, ফিলিস্তিনের একজন লেখক। আমি মাঝে মাঝে ওনার লেখা বইগুলো পড়ি। মাজলুম লেখক, কারণ যারা মাজলুম তাদের কথা, তাদের লেখা আর আমরা যারা জুলুমের শিকার হই নাই, আমাদের লেখা কোন এক হতে পারে না, ঠিক কিনা? জুলুমের কষ্ট যে কি পরিমাণ কষ্ট বিগত কয়েকটা বছর বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে। কাকে বলে জুলুম, কাকে বলে? জুলুমের ইতিহাস আপনাদের পুরোটা জানা নাই, গ্রাম পর্যন্ত আপনারা হয়তো পৌঁছাতেও পারেন নাই, কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহু আকবার পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ঠিক কিনা? একটা মানুষকে মেরে ফেললে এটা যেমন কষ্ট, আরো বড় কষ্ট হচ্ছে গুম করে ফেলা। এদেশে সবচেয়ে বড় রাজনীতি আর জুলুমের শিকার হয়েছে, গুমের শিকার, জুলুমের শিকার। কথা বলে ঠিক কিনা? গজব এমনি আসে নাকি? আপনাকে একটা তথ্য দিয়ে আপনি অবাক হয়ে যাবেন। আল জাজিরা বিগত একজন ভূমিমন্ত্রীর একটা আপনার ডকুমেন্ট তৈরি করেছে। কি? বাংলাদেশের একজন মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ওই লোক বাড়ি ক্রয় করেছে ৩৬০টা। ৩৬০টা বাড়ি ক্রয় করেছে শুধু যুক্তরাষ্ট্রে, প্রায় ৪,০০০ কোটি টাকা। আপনার আমার ১-২ কোটি টাকা নাই, আর ওই লোক ৪,০০০ কোটি টাকা দিয়া যুক্তরাষ্ট্রে, শুধু এই যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় করেছে। এই জালেমের এক জোড়া জুতা বানাতে সময় লাগতো ৪ মাস। সে জুতা পরতো সাধারণ চামড়ার জুতা নয়, গরুর চামড়া দিয়ে জুতা পরবে না, তার জুতা তৈরি করা হতো কুমিরের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে। ৪ মাস সময় লাগতো। এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে। এই টাকা ওর বাপ দাদার টাকা নয়, খোঁজ নিয়ে দেখেন ওর প্রত্যেকটা টাকা আপনার আর আমার বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চোষা টাকা, ঠিক কিনা? জালিম কাকে বলে, জুলুম কাকে বলে? কেউ কি এখন মায়া কান্না দেখায়? কেউ কি এখন মায়া কান্না দেখাচ্ছ? তুমি বুঝো জুলুমের শিকার, বুঝো জালিম কাকে বলে, বুঝো। ঢাকা শহরের এক মেয়র, ওই লোকের বাড়ি থেকে অফিসে তার খানা আনার জন্য একটা গাড়ি সে ক্রয় করেছে। সরকারি খরচ দিয়ে একটা গাড়ি ক্রয় করেছে। ওই গাড়িটার কাজ হলো শুধু বাড়ি থেকে অফিসে এক বেলার দুপুরের খাবার আনবে, আর ওই খাবার আনার জন্য
তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জালেম কাকে বলে আর জুলুম কাকে বলে? আপনার আবার রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছি। আমাদের দেশের আরেকটা বড় সমস্যা হলো জালেমরা টাকা পয়সা কামিয়ে বিদেশে পাঠিয়ে ওখানে আবার চলে যায়। আমরা বলতে চাই এবং আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, আমরা বলতে চাই যে সকল জালেম বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে, আমরা চাই তারা চলে যাবে, এই সুযোগ দেওয়া না হোক, বরং তাদেরকে এবং সকল জালেমকে ফিরিয়ে আনা হোক। ঠিক কিনা? এবং সকল জালেমকে ফিরিয়ে আনা উচিত এবং বাংলার মাটিতে শাস্তির ব্যবস্থা করা উচিত, তাহলে বাকি জালেমরা সোজা হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু আপনারা এত খুশি হওয়ার কিছু নেই। আপনারা মনে করছেন মাশাআল্লাহ আমরা একেবারে সুখে শান্তিতে বসে আরামে এখন খেতে পারবো না। এমনও হতে পারে, গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক টিকটকার, ও এসে আরেক বন্ধুকে নিয়ে আসছে, নিয়ে এসে সে বলছে, হাই গাইস, আগে এই টিকটক আইডি আমি চালাইতাম, আমি এখন সময় পাই না, আমার সময় নাই, আমার এই টিকটক আইডি ও চালাবে, তোমরা তাকে সাপোর্ট দিও। এখন আর আমি চালাবো না, আমারটা ও চালাবে। কথা এখনো বুঝেন নেই? এর মানে হলো যে আগে আমি চাঁদাবাজি করতাম, এখন ও চাঁদাবাজি করবে। আগে একদল চাঁদাবাজি করছে, আর একদল চাঁদাবাজির প্রস্তুতি নিয়েছে। আমরা যদি সাহসী না হই, আমরা যদি সত্যিকার অর্থে জেগে না উঠি, তাহলে একদল জালেম গিয়েছে, আর একদল জালেম ফিরে আসবে। ঠিক কিনা? কাজে আমাদেরকে সচেতন হতে হবে। না কিসের সচেতন? আমরা তো নিজেরা মারামারি করে দিশা পাই না। আমরা ইসলামপন্থীরা নিজেরাই মারামারিতে ব্যস্ত। অমুকের টুপির লগে আমার টুপির মিল নেই, অমুক হুজুরের লগে আমার হুজুর মিল নেই, অমুক পীর সাহেবের লগে আমার পীর সাহেবের মিল নেই। এই নিয়ে খালি আমরাই গুতাগুতির তালে আছি, আর এই দিকে ওরা আমাদের পায়ের তলার মাটি নিয়ে যাচ্ছে। ঠিক কিনা? ওইদিকে বলবো, বলার তো সুযোগ নেই। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, এটাও একটা নিয়ামত যে আল্লাহ তাআলা জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। ঠিক কিনা? এটাও আল্লাহ তাআলা একটা নিয়ামত। তবে সেই নিয়ামতের কদর করতে হবে। কি কদর? যে আমরা এখন এই স্বাধীনতা বা এই যে আমরা জুলুম থেকে রক্ষা পেয়েছি, যেন এরকম জুলুমের শিকার আবার না হতে হয়, এই দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একজন রাষ্ট্রপ্রধান কিভাবে হয়, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে চেষ্টা করছি যে সেই জায়গায় একটা পরিবর্তন দরকার। একটা পরিবর্তন হয়েছে, আর একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। কারণ ইতিপূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থা একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। স্কুল কলেজ ভার্সিটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বাধ্য করা উচিত, আল্লাহর নবীর ইতিহাস ঢুকানো উচিত, সাহাবায়ে কেরামের ইতিহাস ঢুকানো উচিত, রসুলের ইতিহাস সিলেবাসে থাকা উচিত, সাহাবায়ে কেরামের ইতিহাস থাকা উচিত। তাতেই আমাদের স্কুল কলেজ ভার্সিটিরা শিখতে পারবে একজন মন্ত্রী কেমন হওয়া দরকার, ইনসাফ কাকে বলে, জুলুমের শাস্তি কাকে বলে। ঠিক কিনা? শিখতে তো তখন পারবে যখন সেই ইতিহাসগুলো ঢুকানো হবে। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবে, তো উট বাহন কম, এই জন্য ভাগ করলেন, এক উটে 3 জন করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু লুবাবা 3 জনের দায়িত্বে একটা উট পড়েছে। 3 জনে একটা উট নিবে, 2 জন বসবে, একজন টানবে। এইভাবে অনেককেই ভাগ করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, আল্লাহ রাসূল আর আবু লুবাবা বসা। এরপরে আবু লুবাবা টানলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু বসা। এবার উট টানার পালা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উটের উপরে বসবো আর আপনি উট টানবেন? ইয়া রাসূলুল্লাহ, হতে পারে না, আমরা পারবো না। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো, এটা কি করে হয়? আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি, আমার চেয়ে তোমরা বেশি হাঁটতে পারো না, আমার চেয়ে তোমরা শক্তিশালী বেশি নও। ওয়ালা আন আবনা আনকুমা মিনাল আজরি, আর আমিও নেকি অর্জনের দিক থেকে তোমাদের থেকে বেশি অমুখাপেক্ষী নই। আমারও নেকির দরকার, তোমাদের সওয়াব দরকার, আমারও সওয়াব দরকার। তোমরা উঠতে এনেছো, আমিও টানবো, সবার জন্য ইনসাফ হবে, সমান অধিকার বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার। এ বলে ইসলামের রাষ্ট্রপ্রধান আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি মরুভূমির দিকে চলে যান।
ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁজতে লাগলেন যে কই যায় একটু দেখি। পিছনে পিছনে গেলেন, গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘরে ঢুকলেন, ১-১.৫ ঘন্টা ছিলেন, পরে সেই ঘর থেকে বের হয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে সেই ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, চোখ অন্ধ, দেখতে পান না, তিনি বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি যে লোকটা এসেছে এবং বের হয়েছে, মান খরাজা মান জাআ ওয়া মান খরাজা, কে ঢুকেছে কে বের হয়েছে, চিনো তাকে? বলছে লা আরিফুহু, আমি তাকে চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব, তবে ওয়াল্লাহি যে লোকটা এসেছে তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, চিনি না। তবে ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই লোকের চেয়ে উত্তম লোক পৃথিবীতে আরেকটা হতে পারে না। কেন? বলছে আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, অথচ এই লোকটা প্রতিদিন আমার ঘরে এসে আমার রান্না বান্না করে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমার সামনে খাবার দিয়ে প্রতিদিন চলে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে লোকটা তোমার কাছে এসে তোমার রান্না বান্না তৈরি করে দিয়ে যায়, ইনি আমিরুল মুমিনিন, ইনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, ইনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। ইতিহাস সাক্ষী, শুনে নাও, একজন প্রধানমন্ত্রী কেমন হতে হবে। ইসলামের ইতিহাস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম ইতিহাস, ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়। আর আমাদের জালেমরা আমাদের জালেমরা পারলে পারলে রক্তগুলো চুষে পর্যন্ত খেয়ে নিতে রাজি আছে, রক্ত চুষে খেয়ে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, তিনি রাস্তায় রাতে হেঁটে 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 বাড়িতে গিয়ে খোঁজ দিতেন কার কি লাগবে। একদিন এক বাসার পাশে দিয়ে যাচ্ছেন, তো দেখলেন একটা বাচ্চা কান্না করছে। বাচ্চাকে কান্না করতে দেখে তিনি দাঁড়িয়ে থাকলেন, কেন কাঁদছে? দেখছে যে তার পাশে এক মহিলা তাকে বারবার বলছে, ঘুমাও ঘুমাও, রান্না হলে তোমাকে ডাকবো, তো কিন্তু খাবার দিচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে গিয়ে মহিলাকে বললেন, তোমার খাবার আছে, পাতিলে আগুন জ্বালাচ্ছ, তো খাবার কেন দিচ্ছ না, বাচ্চাটাকে কষ্ট কেন দিচ্ছ? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমার ঘরে কোনো খাবার নাই, বাচ্চাকে শুধু বুঝ দেওয়ার জন্য আমি পানি গরম করছি, সে যেন বুঝাতে খাবার তৈরি হচ্ছে ঘুমিয়ে যায়, আমার ঘরে কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তোমাকে কি আমিরুল মুমিনের পক্ষ থেকে বাইতুল মাল থেকে কোনো খাবার পৌঁছে দেওয়া হয় নাই? কয় না, কেউ তো আবার কে খাবার দিয়ে যায় নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতে কাঁপতে খাদেমকে গিয়ে বললেন, খাদেম তাড়াতাড়ি গোডাউন খুলো। কেন? খুলো গোডাউন। খাদ্য গুদাম খুলে দিলেন। একটা আটার বস্তা নিয়ে খাদেমকে বলল, খাদেম আমার পিঠে উঠায়া দাও। আমিরুল মুমিনিন, আমি খাদেম, আমি নিয়ে যাব, কোথায় নিতে হবে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাদেম না না, তুমি আজ আটার বস্তা কাঁধে নিতে রাজি হচ্ছ, কিন্তু কিয়ামতের মাঠে আমার ভুল আর গুনাহের বোঝা আমার পিঠে যখন উঠায়া দিবে, খাদেম তোমাকে খুঁজে পাওয়া যাবে না। ভুলটা আমার ছিল, আমি খাবার তার বাড়িতে পৌঁছাতে পারি নাই, আমার কাঁধে উঠায়া দাও। নিজ কাঁধে আটার বস্তা নিয়ে প্রজাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তাকে যখন গোসল করাচ্ছে, তো পিঠের মধ্যে শক্ত কিছু দাগ পেয়েছে, শক্ত। পিঠে কেউ যখন মাল বহন করে, লেবার কুলি, তো তাদের পিঠ শক্ত হয়ে যায়। আমাদের অনেকের বাবার পিঠে হাত দিলে বোঝা যাবে যে এই বাপ তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। তুমি তো হোটেলে গেলে, তোমার রুটি আর গোস্ত ছাড়া, কাবাব ছাড়া, হালিম ছাড়া তোমার পেটে খাবার যায় না। আর আমি আমার বাবাকে কোনোদিন দেখি নেই রুটি আর গোস্ত দিয়ে হোটেলে নাস্তা করতে। দেখেছি আমার বাবা বেশির থেকে বেশি রুটি, ডাল, ভাজি আর চা দিয়ে খেতেন। কারণ প্রত্যেকটা বাবা চিন্তা করতেন, এখানে টাকাগুলোকে নষ্ট না করে গোস্ত বাড়িতে নিয়ে একসাথে বসে খাবো। হোটেলে বাবারা টাকা খরচ করেন না সন্তানের দিকে তাকায়া, ঠিক কিনা? তো আলী রাদিয়াল্লাহু আনহুর পিঠ শক্ত হয়ে আছে, উনি যেন পিঠে কিছু বহন করতেন এইরকম মনে হচ্ছে। তো জিজ্ঞেস করছে যে, উনি তো এরকম কঠিন কোনো চাকরি করতেন না। তো বললেন, কারণটা তো আমরাও জানি না, পরিবারের কেউ জানে না। তার কাফন দাফন হয়ে গেল। তার দাফনের পরে আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে লোকেরা আসা শুরু করেছে। মানুষের কাছে এখন হাত পাততেছে
ভাই আমাদের ঘরে খাবার নাই, খাবার দেন। লোকেরা বলাবলি করতে লাগলো, আরে তোমরা এতদিন কই ছিলা, হঠাৎ করে এত মানুষ, ঘটনা কি, এতদিন কোথা থেকে খেয়েছো? বলছি এতদিন পর্যন্ত খাবারের জন্য আমরা কারো দুয়ারে যেতে হয় নেই। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিল কাঁধে করে করে আমাদের জন্য রাতের বেলা খাবার পৌঁছে দিতেন। তিনি জীবিত থাকতে কারো দুয়ারে আমাদের যেতে হয় নাই। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? দোস্ত, কি দিয়ে বুঝাই? হারামখোরের জিন্দিগি চলছে, হারামখোরের জিন্দিগি। আমরা ইতিহাসগুলো বলি, বাস্তবায়ন করে দেখাতে পারি না। কারণ ডানে বামে মানুষ দেখি না তো, কাকে বুঝাবো কথাগুলো? যদি স্কুল কলেজ ভার্সিটি গুলোতে আমাদের সন্তানদেরকে ইতিহাস পড়ানো হতো, তাহলে সেখান থেকে মন্ত্রী বের হতো, যেই মিনিস্টার বের হতো, যেই চেয়ারম্যান বের হতো, যে এমপি বের হতো, ওয়াল্লাহি যদি ইসলামের ইতিহাস বুঝতো, এরা কখনো মানুষের উপর জুলুম করতো না, ঠিক কিনা? ইনসাফকারী বের হতো। এই জন্য বলি যে আরেকটা পরিবর্তন দরকার। স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামের ইতিহাস বাধ্যতামূলক করা উচিত, আল্লাহর কোরআন বাধ্যতামূলক করা উচিত, নবীর হাদিস বাধ্যতামূলক করা উচিত। এই ছোট বাচ্চাগুলো যা জানে, আমাদের পিএইচডি করা, মাস্টার্স পাশের সেই শিক্ষকরা, মাস্টার্স পড়ুয়া, মাস্টার্স পাস করা এবং পিএইচডি করা, ডিগ্রি পড়া সেই টিচাররা এই বাচ্চাদের সমান জানে না। এই বাচ্চারাও জানে যে জুলুম করলে কি ক্ষতি হবে, আর জুলমু জুলুমাতু। এই যে বাচ্চারা জানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। জুলুম করলে কি কি শাস্তি যদি জানে, তাহলে সে কোনদিন মানুষের উপরে জুলুম করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, জাযাকুমুল্লাহ খায়র। মূল কথা একটাই বোঝাতে চেয়েছি, আসলে আমাদের উপর আল্লাহর যে নিয়ামত আছে, সেই নিয়ামতগুলো জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি এবং আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি। ভাই কষ্ট হচ্ছে, আরেকটু বলবো? কষ্ট হচ্ছে? বলছিলাম যে মাজলুম যারা, তাদের লিখনী আর আমাদের লিখনীতে পার্থক্য আছে। ফিলিস্তিনের সেই লেখক আল্লামা সারকাবি, তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন সাংবাদিক, তিনি বা ঘরে বসে ডায়েরির মধ্যে লিখছেন গত 1 বছরের কষ্টের ইতিহাস। লিখছেন যে গত বছর আমার বাবা মারা গিয়েছে, গত বছর আমার চাকরিটা চলে গেল, আমি চাকরিটা ছেড়ে দিলাম, গত বছর আমি অসুস্থ হয়ে পড়লাম, গত বছর আমার ছেলেটা অসুস্থ হলো। এইভাবে কষ্টের যা যা ইতিহাস আছে সবগুলো তিনি ডায়েরিতে লিখে নিচে দিয়ে লিখলেন, গত 1টা বছর আমার অনেক কষ্টে পার হয়েছে, খুব কষ্টে গিয়েছে। তার স্ত্রী রুমে ঢুকলেন, ঢুকে দেখলেন যে তার স্বামী এত ব্যথিত হৃদয় নিয়ে কথাগুলো লিখেছে। তো স্ত্রী রুমে গিয়ে একটা কাগজের মধ্যে তিনি চিঠি লিখলেন, গত বছর তোমার ছেলে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়েছে, গত বছর তুমি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছো, 60টা বছর তুমি সাংবাদিকতায় সময় কাটিয়েছো, আমাদেরকে সময় দিতে পারো না। গত 1টা বছর কত জায়গায় আমরা ঘুরতে গিয়েছি, গত বছর আমার একটা বড় রোগ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে, গত বছর তোমাকে বড় রোগ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, তোমার ছেলেকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন। এইভাবে নেয়ামত যা যা আছে সেগুলো উল্লেখ করে নিচে দিয়ে লিখে দিলেন, গত 1টা বছর আল্লাহ আমাদেরকে কতই না উত্তমভাবে, কতই না নিয়ামতের মধ্যে কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন একই কথা, স্বামী বললেন কষ্টে কেটেছে, স্ত্রী বললেন সুখে কেটেছে। স্বামী লিখলেন দুঃখে কেটেছে, আর স্ত্রী লিখলেন সুখে কেটেছে। পার্থক্য দৃষ্টিভঙ্গির। চশমা যদি একটু নীল হয় তো দুনিয়াটা একটু নীল মনে হয়, চশমা একটু লাল হলে তো দুনিয়া একটু লাল মনে হয়, চশমা সাদা হলে দুনিয়া সাদা মনে হয়। মূল কথা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। আপনি যদি খালি আপনার কষ্টের দিকগুলো খুঁজতে থাকেন তো আপনার কষ্টের কোনো শেষ হবে না। আপনি খুঁজতে থাকেন যে আপনার উপর আল্লাহর কত 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 বেশি নিয়ামত আছে, নিয়ামতগুলো খুঁজতে থাকেন। ওয়াল্লাহি যদি আল্লাহর নিয়ামতের দিকে তাকান তো চোখের পানিতে বুক ভেসে যাবে। এক একটা নিয়ামতের দিকে তাকান যদি, তো আপনি অবাক হয়ে যাবেন। আপনি ভাববেন, বুঝবেন যে আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ নাই, কেউ হতে পারে না, আল্লাহর চেয়ে দয়ালু কেউ হতে পারে না, ঠিক কি না? একটু ভাবার চেষ্টা করুন। হেলেন কিলার আমেরিকার একজন বিজ্ঞানী, তাকে ডেকে প্রশ্ন করা হলো, চোখে দেখে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, মাঝে মাঝে মানুষগুলোকে দেখতে যাবেন। আমার ফেনীতে 4টা মাদ্রাসা, 3টা মাদ্রাসা, পাশে আরেকটা মাদ্রাসা কাজ চলছে, 4র্থতম যে মাদ্রাসাটা করছি
আলহামদুলিল্লাহ, সেটা হলো প্রতিবন্ধীদের মাদ্রাসা। আমার ওস্তাদ আছে, চোখে দেখে না, ছাত্র চোখে দেখে না, তো মাঝে মাঝে দেখতে যাবেন, কানে শুনে না, দেখতে যাবেন তাদেরকে। এরকম প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসাটা করেছি শুধুমাত্র নিজেকে বোঝানোর জন্য। ওয়াল্লাহি কি পরিমাণ কষ্ট আপনি বুঝবেন, কি পরিমাণ নিজের আদরের মেয়েটার দিকে তাকাতে পারে না, নিজের বাবা মায়ের চেহারার দিকে একটু তাকাতে পারে না। দুটা চোখ কতক্ষণ আপনি বন্ধ করে রাখতে পারবেন? তো হেলেন কিলার, সেও চোখে দেখে না, তাকে ডেকে প্রশ্ন করা হলো, তোমাকে আল্লাহ চোখ দেয় নাই, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই, তোমার স্রষ্টা যে তোমাকে এত কিছু দেয় নেই, তোমার স্রষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে? সেই হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নাই আমি এখন পর্যন্ত সেদিকে গণনা করতে যাইতে পারি নাই। কি কি দেয় নাই সেটা যে আমি হিসাব করব, আমি এখনো অতটুকু যেতে পারি নাই। কারণ আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছেন তাও তো আমি গুণে শেষ করতে পারি নাই। আরে কি দেয় নাই সেটা তো পরের কথা, যা দিয়েছে তারও তো শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহু আকবার। জানি না কিভাবে বললে আমার কথাগুলো আপনার কলিজায় ঢুকাতে পারবো, জানি না কিভাবে বললে আপনার মাঝে পরিবর্তন আসবে, কোন ভাষায় আর কোন শব্দ যে কেমনে বুঝাই। দোস্ত, একটু দিলের মধ্যে ঢুকান, কেন আপনাকে নামাজের জন্য ডাকতে হয়? পৃথিবীর বহু মানুষ হসপিটালের বিছানায় এখনো এমন অবস্থায় আছে যে চাইলে দাঁড়ায় 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারবে না। আমার বাবাকে উমরায় নিয়ে গিয়েছিলাম, তো সাফা মারওয়া যে সাই করতে হয়, সবুজ বাতি দাগ দেয়া আছে, ওই জায়গায় একটু দৌড়াতে হয়। তা আমি আমার বাবাকে হুইল চেয়ারে করে আমি দৌড়াচ্ছি। আমার বাবা মাঝে মাঝে বলেন যে আমাকে একটু চেয়ারটা সরায়া, হুইল চেয়ারটা সরিয়ে আমাকে একটু দাঁড় করাইয়া দিয়ে আমি একটু দৌড়ানোর চেষ্টা করি। চাইলেও সে দৌড়াতে পারতেছে না, প্যারালাইজ, আক্রান্ত। তিনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন, আমাকে বাসারা জিজ্ঞেস করে, বাপ আমি যে বসে নামাজ পড়তেছি, আমি দাঁড়িয়ে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পেতাম, বসে নামাজ পড়লে কি আমি সেই পরিমাণ সওয়াব পাবো? আমি মনে হয় শত শতবার বাবাকে বলেছি, বাবা আল্লাহ আপনাকে তৌফিক দেন নাই, কিন্তু আপনার ইচ্ছে আছে, অবশ্যই ইনশাআল্লাহ আপনি দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাবেন। এরপরে মাঝে মাঝে সাহস করে দাঁড়িয়ে যেতে চায়। আমি বলি, বাবা এমন কেন করছেন? আমার বাবা বলে যে বসে নামাজ পড়লে সওয়াব পাবো ঠিক আছে, কিন্তু দাঁড়ায় নামাজ পড়ার যে মজা, যে মায়া, যে ভালোবাসা, যে মহাব্বত, যে মজা দাঁড়িয়ে নামাজ পড়ার, বসে নামাজ পড়লে তো আর সেই মজাটা পাবো না। আল্লাহু আকবার। বলো যুবক, তোমাকে কি দিয়া বুঝাই বলো? তুমি তো মনে করছো বুড়া হলে ঠিক হয়ে যাবে, তুমি যে বুড়া হবার তার গ্যারান্টিটা কোথায় বলো? তুমি যে বৃদ্ধ হতে পারবা, সেই সময়ে পাবা, সেই গ্যারান্টিটা কোথায় তোমার বলো? পৃথিবীর বহু মানুষ আগামী বছর ভালো হবে বলা, এমন বহু মানুষ আগামী দিনটাও পায় নাই। আরেকজনের জানাজা পড়তে গিয়ে নিজের জানাজা তৈরি হয়েছে। কত মানুষের ইতিহাস তোমাকে বলি প্রিয় বন্ধু। এক যুবক একটা মেয়ের সাথে তার রিলেশন, বেয়াদবি মাফ করবেন, সে মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে, তোমার সাথে আর আমি হারাম রিলেশন রাখবো না, রিলেশন শেষ, আমি ইসলাম বুঝেছি, দিন বুঝেছি, আমি হালাল পথে চলতে চাই, যদি আমার তকদিরে তুমি থাকো তো আল্লাহ হালাল পথে তোমাকে আমার কাছে নিয়ে আসবে। এই কথা বলে মেসেজ দিয়ে ব্লক করে দিয়েছেন। একদিন মেয়েটা তাকে ফোনে পায় না, তো পুকুরে সে অজু করতে গিয়েছে, পুকুরের ওই পাশে হচ্ছে মেয়েটার বাড়ি। মেয়েটা ছাদের উপরে উঠে আওয়াজ করে চিল্লায় তাকে তিরস্কার করে বলছে, হুজুর হইছে হুজুর, এই বেটা বুড়া বয়সের কাম তুমি জুয়ান কালে কেন শুরু করছো? যুবকটাকে বলতেছে। যুবকটা এক নজর তাকায়, চোখ ফিরায়া পিছন দিকে যেতে যেতে বলছি, আল্লাহর কসম, বুড়া বয়সের কাম আমি এখন শুরু করেছি, তুমি বলছো? আল্লাহর কসম করে বলছি, আমি যে বুড়া হব এই গ্যারান্টি আমার নাই, আমি যে বুড়া বয়সটা পাবো এইরকম কোনো গ্যারান্টি নাই, এই জন্যই আমি এখন থেকে শুরু করেছি। আল্লাহু আকবার। আমি যে সেই বয়সটা পাবো সেই গ্যারান্টি তো আমার নাই, আমি তো এখনই শেষ হয়ে যেতে পারি। শোনো যুবক, তোমার এখনকার ইবাদত আর বুড়ো বয়সের ইবাদত আসমান আর জমিন পার্থক্য। তো কাজেই তোমাকে যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই তৌফিক শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি।
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহকে বেশি বেশি সেজদা দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। অনেকগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর দিব না, কয়েকটা প্রশ্নের উত্তর দিব।